কলকাতা থেকে 1 ঘন্টা 10 মিনিটের ডিস্টেন্সে আমরা চলে এসেছি সিঙ্গুরের ঘরানা রিসোর্টে। অনেক সার্চ টার্চ করবার পরে মোটামুটি কমফোর্টেবল একটা পকেট ফ্রেন্ডলি রেটে কোথায় আসা যাবে এরকম একটা বৃষ্টির মতন ওয়েদার। আর ওয়েদারটা আজকে ফ্যান্টাস্টিক, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঘরানা রিসোর্টের ফার্স্ট ফ্লোরে, এইখান থেকে পুরো ভিডিওটা একবার দেখিয়ে দিচ্ছি যে এরকম কি রয়েছে না রয়েছে। ওই পাশেরগুলো কটেজ করা রয়েছে, এখানে একটা ছোট বেবি পুল রয়েছে, বেবি পুলের সাথে অ্যাটাচ করা রয়েছে হচ্ছে স্লিপ। আর ওই পাশে এখানে পরপর কটেজের মতন করা রয়েছে। আর ওইদিকে আর একটা বড়ো পুল রয়েছে, যে পুলে বড়রা সুইমিং করতে পারে আর কি। সবে পৌঁছলাম, এখনো অবধি যাইনি। কটেজগুলোর কি রেট রয়েছে, আমরা যে কোথাটাতে রয়েছি এটা বিল্ডিং টাইপের করা রয়েছে, সেইগুলোর কি রেট। আমরা একেবারে ওইভাবে প্যাকেজ নিইনি, মানে ইন্ডিভিজুয়াল প্যাকেজ নিইনি, আমরা শুধু রুম সেটটা নিয়েছি যে খাওয়া দাওয়া এবার আমরা নিজেরা যেরকম করবো সেই রকমভাবে। আর কোনটার কটেজের কত রেট, ওই পাশের যে কটেজ রয়েছে সেটার কত রেট, সেইগুলো সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এবং এই ভিডিওর মধ্যেখানেও দিয়ে দেবো। সুতরাং সানি অন হুইলসের উইকেন্ড ট্রিপের কলকাতার কাছাকাছি কোথায় যাবেন সেই হিসেবে ঘরানা রিসোর্টের সমস্ত ডিটেলস জানতে গেলে আপনাকে চোখ একবার রাখতে হবে সানি অন হুইলসের। এখানকার সমস্ত ডিটেলস আমি শেয়ার করব, সঙ্গে থাকুন আর এনজয় করুন সানি অন হুইলসে একটা দারুণ উইকেন্ড। ডানকুনিতে মারাত্মক রকমের জ্যাম। আনন্দবাবু আমাদের সাথে রয়েছেন। আনন্দবাবু এখানে অনেকদিন ধরে রয়েছেন। নর্মালি উইকেন্ড ট্রিপে আমি গাড়িতে আসতে আসতেও বলেছিলাম যেরকম, সেটা হচ্ছে যে আমরা যেভাবে সার্চ করে ঘরানা রিসোর্ট এটাকে চয়েস করেছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই সার্চ করেন যে শনি রবিবার একটা ছুটি হাতে রয়েছে, এরকম বর্ষাকালে কোথায় একটা যাবেন, সব বন্ধু বান্ধবরা মিলে ঠিক করছে বা কেউ ইন্ডিভিজুয়ালি হয়তো ঠিক করছে, কিন্তু ঠিক জায়গা পাওয়া যাচ্ছে না যে কলকাতার কাছাকাছি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে কোথায় যাবে। সেক্ষেত্রে একদম সিঙ্গুরে ঘরানা রিসোর্ট ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট, এটা আমার পার্সোনাল ফিলিংস। ব্যবহার খুব ভালো এবং আনন্দবাবু আমাদের সাথে রয়েছেন। আনন্দবাবুর সাথে আগেও কথা হয়েছে। আনন্দবাবু সানি অন হুইলসে আপনাকে স্বাগত জানাই, প্রথম কথা ধন্যবাদ। আর জাস্ট জানতে চাইছি যে আমাদের মতন অনেকেই এরকম এই শনিবার বা রোববার একদিনের ট্রিপের জন্য কোথাও কোনো জায়গায় আপনাদের ঘরানা রিসোর্টের একটু কি কারণে আপনাদের এখানে আসবে সেটা যদি একটু এক্সপ্লেন করেন খুব ভালো হয়। অবশ্যই সব থেকে প্রথমেই স্যারকে অজস্র ধন্যবাদ আমাকে এই বলার সুযোগটা করে দেওয়ার জন্য। আজকে ঘরানা রিসোর্ট সিঙ্গুরে আছে 4 বছর হয়ে গেল। আর এখানে মেনলি দেখুন, মানুষ এই যে দিল্লি রোডের ওপর যে এইরকম একটা প্রপার্টি আছে, ঠিক আছে, এবং মানুষ যে বম্বে রোডটা বাদ দিয়ে দিল্লি রোডের ওপরেও সপ্তাহান্ত কাটাবার জন্য, উইকেন্ড কাটানোর জন্য একটা ডেস্টিনেশন খুঁজতে পারে, আমার প্রথম কাজ হচ্ছে মানুষের কাছে সেই খবরটা পৌঁছে দেওয়া। যে প্রচুর মানুষ কোলাঘাটের ওদিকে যায়, সেখানে প্রচুর ভালো ভালো প্রপার্টিজ আছে, কিন্তু ওইখানে তো ভিড়ও আছে, প্রচুর ভিড়, ওইখানে তো ভিড়ও আছে। তাহলে আপনারা ওই ভিড়টা কাটিয়ে দিল্লি রোডে আসুন, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আসুন। ঘরানা রিসোর্ট ডানকুনি টোল প্লাজা থেকে, ডানকুনি হাউজিং মোড় থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে
আর একদম প্রপার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে, ফলে পৌঁছাতে কোনো অসুবিধা নেই এবং হাইওয়ে থেকে সরাসরি যাতে গেস্টরা বাই কার রিসর্টের মধ্যে চলে আসতে পারেন, আমাদের সেই বন্দোবস্ত করা আছে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা এখানে আসবেন তাদের ক্ষেত্রে হয়তো গুগলে সবসময় সার্চে দেখাবে না যে আপনারা কোন রাস্তা কোনটা দিয়ে ঠিক এক্স্যাক্টলি ঘাটানা রিসোর্টে ঢুকবেন। হয়তো মনে করতে পারেন যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে অনেকটা ভেতরে ঢুকতে হবে, একদমই নয়। এটা একদম দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে এবং গেস্টদের সুবিধের জন্য এনারা আলাদা করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একটা রাস্তা করে দিয়েছেন, যেখান থেকে একদম স্ট্রেট আপনারা হোটেলের ভেতরে ঢুকে যেতে পারেন। আমাদের এখানে অনেক ধরনের রুম আছে। আমাদের রুম ক্যাটাগরি এক্সিকিউটিভ থেকে শুরু আছে। আচ্ছা, এক্সিকিউটিভ রুমের ভাড়া হচ্ছে 2500 প্লাস জিএসটি 2800 টাকা এবং 2800 অনওয়ার্ডস। আমাদের এখানে এক্সিকিউটিভ আছে, ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে, কটেজ আছে। কটেজগুলো আছে একদম লনের পাশে পার্সোনাল ব্যালকনি। এছাড়া আছে মাড হাউস, মানে শান্তিনিকেতনের স্টাইল যে রুমগুলো, মাড হাউস রুমের দেওয়ালে। আমি এখানে দেখছিলাম যে আপনার শান্তিনিকেতনে নর্মালি প্রত্যেকেই যান, সেখানে যেরকম অনেকগুলো রিসোর্ট আছে যেগুলো পুরো ওইখানকার থিমের মতন করে করা, এখানেও কিন্তু সেই সেম একদম ওই রকম ভাবে থিম করে কটেজগুলো বানানো রয়েছে। মাটির বাড়ি, ঠাকরা দেওয়া, ইন্টিরিয়ারটা মাদুর দিয়ে করা, বাইরে আলপনা করা, ঠিক আছে, এরকম মাড হাউস আছে। এটা আমাদের দেখে রাখবেন। এছাড়া আমাদের যে কোনো পারিবারিক বড় অনুষ্ঠানের জন্য, সোশ্যাল গ্যাদারিংয়ের জন্য আছে দুটো বড় দল, যেগুলো শীতকালে অনুষ্ঠানে লেগেই থাকে। এছাড়া আছে দুটো ব্যাংকোয়েট, একটা বড় ব্যাংকোয়েট, একটা ছোট ব্যাংকোয়েট। যে কোনো রকম কর্পোরেট অনুষ্ঠান বা এই যে গ্রীষ্মকাল বা বর্ষাকালে যে কোনো প্রোগ্রাম যেগুলো হয় সেগুলোর জন্য বড় ব্যাংকোয়েট আছে। আমাদের বড় ব্যাংকোয়েটটা 150 গ্যাদারিং সম্ভব এবং ছোট ব্যাংকোয়েটটা 30 to 35 প্যাক্সের গ্যাদারিং আমাদের সম্ভব। একদম মানে নিজের জায়গা থেকে একটুখানি বেরিয়ে অনেকেই এখন চাইছেন যে একটুখানি অফ দ্য রুটে গিয়ে একটুখানি প্রোগ্রাম করতে, কোনো বার্থডে অনুষ্ঠান বা অ্যানিভার্সারি, সেক্ষেত্রে কিন্তু কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার ডিস্টেন্সে। এটা একদম আনন্দবাবু ঠিক বলেছেন যে আমরা সবসময় যখন আমরা কলকাতার থেকে আসি বাঁদিকে বোম্বে রোডে ঢুকে যাই, আমাদের সবসময় মনে হয় দীঘা মন্দারমণি রুটেই হয়তো সবসময় সব থেকে ভালো ধরনের প্রপার্টি রয়েছে, কিন্তু দিল্লি রোডের প্রপার্টি আমরা না আসলে হয়তো বুঝতে পারতাম না মাত্র 1 ঘন্টার ডিস্টেন্সের মধ্যে এত সুন্দর একটা প্রপার্টি রয়েছে। এবং সামনে পুজো আসছে আনন্দবাবু, আপনারা জানেন যে অনেকেই হয়তো চাইছেন যে পুজোর মধ্যে অতটা ভিড়ের মধ্যে না থাকতে, ভিড়ের মধ্যে একটুখানি দুদিন হয়তো একটুখানি বাইরে কোথাও গিয়ে থাকতে। সুতরাং এই ঘাটানা রিসোর্ট কিন্তু 1 ঘন্টার ডিস্টেন্সের মধ্যে আপনারা এখানে টোটাল কত রুম আছে? আমাদের একটা 41খানা রুম আছে, 41 রুমস আর দেয়ার। আপনাদের পুরো ভিডিওতে সেই ছবিগুলো থাকবে, আমি ছবিগুলো পোস্ট করে দেবো। যদি রুমস ছাড়াও আমাদের কাছে আছে ডে আউট প্যাকেজ। আচ্ছা, ডে আউট প্যাকেজও আছে। সকালে এসে সারাদিন এনজয় করে সন্ধ্যেবেলা বেরিয়ে যাবেন। আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে আছে সুইমিং পুল আছে, কিডস পুল আছে উইথ স্লাইড, ঠিক আছে, গেমস রুম আছে, কমপ্লিমেন্টারি ওয়াইফাই আছে। এছাড়া আপকামিং সুবিধার মধ্যে আছে লাইব্রেরি। আমরা লাইব্রেরি তৈরি করছি। অনেকে চান যে তারা এসে কিছুটা সময় বইপত্র করে কাটান, ঠিক আছে, তো সেইখানে আমরা লাইব্রেরি তৈরি করছি যাতে তারা এখানে এসে বইপত্রে শান্তিতে থাকতে পারেন। আমাদের গেমস রুমে আছে টেবিল টেনিস, ক্যারাম, চেস, মিনি জিম এবং লেটেস্ট অ্যাডিশন হয়েছে তার মধ্যে একটা পুল টেবিল। ইয়েস, এক্স্যাক্টলি। এবং বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করবার জন্য আমরা ভেরি সুন আমাদের গেমস রুমে আনতে চলেছি বাউন্সি। আচ্ছা, ওকে, ঠিক আছে, কারণ মা বাবারা ঘুরতে আসছেন, মা বাবারা তো ঘুরতে আসছেন, তো আমাদের কাজ হচ্ছে বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করা যাতে বাচ্চারা নিজেদের সময়টা নিজেদের মতো করে কাটাতে পারে। এই জন্য বাচ্চাদের জন্য থাকছে বাউন্সি, বাচ্চাদের জন্য থাকছে ক্যারাম, বাচ্চাদের জন্য থাকছে মিনি পুল উইথ স্লাইড। এছাড়াও আমাদের আসতে চলেছে রেন ডান্স উইথ মিউজিক। আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি, ইনফ্যাক্ট কলকাতার বাইরে এবং বিদেশেও, সেখানে হচ্ছে যে এই যে লাইব্রেরির কনসেপ্টটা যেটা বললেন, আমি দেখেছি যে অনেকে নিজেদের রেস্টুরেন্টের মধ্যে বই রাখার একটা হ্যাবিট আছে। সেটা হচ্ছে যে আপনারা যখন যাচ্ছেন তখন সেই জায়গায় দাঁড়িয়ে ওই খাওয়ার টাইম অনেকে বসে বই পড়ে। এটা কিন্তু খুব ইউনিক একটা ব্যাপার। অনেকেই বই পড়া পছন্দ করে, যদিও আজকে বই পড়ার কালচারটা চলে যাচ্ছে, কিন্তু অনেকেই একটু নিরিবিলিতে এসে বই টই পড়েন। আমার সমস্ত ফোন নাম্বার এবং আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল এবং এই সমস্ত ডিটেলসের জন্য চোখটা স্থানীয়। আমরা দাঁড়িয়ে রয়েছি এমন একটা জায়গায়, এখানে দুপাশে দুটো রুম আছে, একদিক হচ্ছে 444 আর একদিক হচ্ছে 333। আনন্দবাবু এই দুটো রুম সম্পর্কে আমাদের এক্সপ্লেন করে দেবে কেন এই দুটো রুম
মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আনন্দবাবু যদি একটু এক্সপ্লেন করে দেন 444 আর 333 রুমের কি কি এক্সক্লুসিভ ব্যাপার রয়েছে। 444 আর 333 এক্সক্লুসিভ একটাই কারণ এই দুটো রুমের মধ্যে পেয়ে যাবেন মিনি সুইমিং পুল। বাহ, লাভলি ব্যাপার। which is the most unique thing for many। এগুলো রুমগুলো ওপেনিং হয়েছে ডিসেম্বর থেকে, লাস্ট ডিসেম্বর থেকে, এবং তারপর থেকে এই রুমগুলোর ক্রেজ আমরা দিয়ে উঠতে পারি। আচ্ছা, এই দুটো রুমের কিরকম ফেয়ার আছে? এই রুমগুলোর ফেয়ার আছে 7,500 প্লাস জিএসটি, 8,400 করে। তার মধ্যে দুজনের ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। ওকে, কেউ যদি এই রুম ডে আউটের জন্য নিতে চান তাহলে তার জন্য ডিসকাউন্টেড রেট আছে 7,000 ইনক্লুডিং জিএসটি। তো সুইমিং পুল আছে একটা, যেটা আমাদের রুমের দিকে, সেটা আপনাদের দেখিয়েছিলাম। ওটা মেনলি বেবি পুল, ওটাতে স্লিপও রয়েছে। এটা আরেকটা পুল। এই পুলের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে যেটা নর্মালি অন্য জায়গায় থাকে না, এই দুটো জায়গার উপর থেকেই রেন শাওয়ারিং করা হচ্ছে। একটা এ পাশ থেকে আমার মাথার উপর দিয়ে, আর একটা ওই পাশ থেকে। ফলে এর ফিলিংসটা কিন্তু আরো অন্যরকম। সুইমিং পুল তো রয়েছেই, তার সাথে দুটো দিক থেকে এই রেন শাওয়ারিংটা যেটা হচ্ছে, সেটা কিন্তু অসাম, দারুণ। একদিকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, তার সাথে এরকম বৃষ্টির টানা জলস্রোত, এবং তার সাথে এই রকম রিসোর্ট। যদি এরকম একটা পরিবেশে আপনারা থাকতে চান তাহলে একবার উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে কনসিডার করতে পারেন ঘরানা রিসোর্ট সিঙ্গুরকে। আর যদি আপনাদের আমাদের এই উইকেন্ড ট্রিপ ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করবেন, আপনাদের চেনা পরিচিত বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই, তাহলে আরো নতুন নতুন ডেস্টিনেশন শেয়ার করতে পারবো। স্টে টিউনড উইথ সানি অন হুইলস।